মুভির শুরুতে আমরা 16 বছরের একটি ছেলেকে দেখি যার নাম ট্যাং এবং সে স্কুলে যাচ্ছিল। আর তখন সে তার এক মোটা বন্ধু যে কিনা খাবার খাচ্ছিল তার কানে একটা থাপ্পড় মেরে চলে যায়। তো যাই হোক, এরপরে আমরা দেখি স্কুলে ট্যাংয়ের সকল বন্ধু তাদের ক্লাসের সু নামক একটি মেয়েকে পছন্দ করত। আর সু হচ্ছে ক্লাসের সবচেয়ে সুন্দরী মেয়ে এবং ক্লাস টপার ছিল। কিন্তু সবাই তাকে পছন্দ করলেও আমাদের নায়ক তাকে একদমই পছন্দ করতো না। ট্যাং আসলে কিছুটা চাইল্ডিশ মেন্টালিটি ছিল, মানে ট্যাংয়ের আসলে কোনো প্রেম টেম করার ইন্টারেস্ট ছিল না। তো যাই হোক, ক্লাসে যখন টিচার সবাইকে পড়াচ্ছিল তখন আমরা দেখি ট্যাংরা ক্লাসের সবাইকে ডিস্টার্ব করছিল, তাই সেজন্য তাদের শাস্তি দেওয়া হয়। এবং টিচার তাদের দুজনকে বলে, তোমার বাবা মা কত টাকা খরচ করছে তোমাদের পিছনে এইসব করার জন্য। আর তারপর টিচার সুকে ডেকে নিয়ে আসে এবং বলে, তোমাদের সবাইকে সুয়ের মতো সিনিয়র হতে হবে, ওর মতো ভালো একটা স্টুডেন্ট হতে হবে এবং ওকে ফলো করতে হবে। তো এরপর স্যার ট্যাং এবং তার বন্ধুদের দায়িত্ব সুকে দিয়ে দেয় যে ওকে তুমি গাইড করবে। সু একদমই খুশি ছিল না, তবে সে টিচারকেও না করতে পারে না। তো যাই হোক, সুয়ের সামনে বসে ট্যাং মনে মনে ভাবছিল, আমরা ছোটবেলা থেকে একই কলেজে একই ক্লাসে পড়ে এসেছি, কিন্তু হচ্ছে ক্লাসের টপার, আমি হচ্ছে ক্লাসের টপ বদমাস। তো এর জন্য আমাদের কখনোই কথা হয়নি, মানে এটা ট্যাং ব্যাকগ্রাউন্ডে বলছিল আর কি। তো এরপর আমাদের ট্যাংয়ের বাড়ি দেখানো হয়, যেটা দেখে কিনা আমরা সবাই অবাক হয়ে যাই। যেখানে আমরা দেখি ট্যাং এবং তার বাবা নগ্ন হয়ে থাকে, মানে কাপড় পরে না আর কি। বিষয়টা অনেক হাস্যকর ছিল। তো যাই হোক, পরের দিন ট্যাংয়ের বন্ধু সুকে ইমপ্রেস করার চেষ্টা করছিল, কিন্তু সে ফেল হয়ে যায়। আর ট্যাংয়ের দায়িত্ব যেহেতু সুকে দেওয়া হয়েছিল, তাই ট্যাং সুয়ের কাছে বসেছিল। তো সেদিন সু স্কুলে তার ইংলিশ বই আনতে ভুলে গিয়েছিল, আর তখন ট্যাং তার নিজের বইটা সুকে দিয়ে দেয় এবং সে দাঁড়িয়ে যায়। আর এখানে টিচার তাকে শাস্তি দেয় আর তাকে মাথার উপরে চেয়ার নিয়ে দাঁড়িয়ে থাকতে হয়, যেটা দেখে সুয়ের অনেক খারাপ লাগে। তো তারপর টিফিনের সময় সে ট্যাংকে ধন্যবাদ জানায়, আর এর সাথে সে এটাও জিজ্ঞেস করে যে তুমি পড়তে চাও না কেন। ট্যাং আসলে অনেক বদমাইশ হলে ওর মনটা অনেক ভালো ছিল, তো এটার জন্য সুয়ের অনেক ভালো লাগে এবং সে তাকে পড়ালেখায় সহযোগিতা করবে। তো সু ছুটির সময় ট্যাংকে বই দেয় আর বলে, আমি এই বইয়ের মধ্যে ইম্পর্টেন্ট বিষয়গুলো হাইলাইট করে দিয়েছি, প্লিজ বাড়িতে গিয়ে এগুলো প্র্যাকটিস করবে। তো এরপর একদিন ক্লাসে আমরা দেখি সু ট্যাংয়ের নোটস চেক করছিল আর তার ভুলগুলো ঠিক করে দিচ্ছিল। আর তারপর স্কুল শেষে সুয়ের বন্ধু সুকে বলে, তুমি ট্যাংকে এত সাহায্য করছো কেন, তোমার কি হয়েছে? তখন সু বলে, ওর মন মানসিকতা অনেক ভালো রয়েছে, ওকে হেল্প করাই যায়। আর এখানে উল্লেখ্য, সুয়ের একটি বান্ধবী ছিল যে কিনা অনেক ভালো আর্ট করতে পারতো, মানে সে বই থেকে শুরু করে সবকিছুতেই খালি আর্ট করতো এবং এটা নিয়ে সবাই তাকে টিটকারি করতো যে তুই যে আর্ট করছিস এতে কি তোর কোনো ভবিষ্যৎ আছে। আর এই টিটকারিগুলো ট্যাংয়ের বন্ধুরা করেছিল। তো যাই হোক, অন্যদিকে আমরা দেখি ট্যাং সুয়ের সাথে থেকে পড়াশোনায় একটু মনোযোগী হয় এবং সে অনেক ভালো পড়ালেখা করছিল। আর সে নিজেই বুঝতে পারছিল না যে সে কেন পড়ালেখা করছে। আর রাত ভরে পড়ালেখা করার ফল আমরা পরের দিন সকালে দেখতে পাই, সে বন্ধুদের সাথে ব্রেকফাস্ট করার সময় ঘুমায়। আর এটা দেখে সব বন্ধুরা অবাক হয়ে যায় যে ও রাত ভরে কি করেছে। কিন্তু রাত ভর জেগে যে অ্যাসাইনমেন্ট নিয়ে এসেছিল সেটা সু চেক করে আর খুশি হয়, কারণ ট্যাং আগে থেকে অনেক কম ভুল করেছিল, মানে ইমপ্রুভ করেছে আর কি। তো পরের দিন তাদের টেস্ট ছিল আর টেস্টে ট্যাং 75 মার্কস পায়, যেটা দেখে ট্যাং নিজেই অবাক হয়ে যায়, কারণ সে তো ফেল করা স্টুডেন্ট ছিল, কিন্তু সে কিভাবে 75 মার্কস পেল। তো তারপর সে সুয়ের সাথে দেখা করে আর বলে, তুমি আমার জন্য এত কষ্ট কেন করছো? তুমি আমাকে যা যা পড়িয়েছো এগুলোর কিছু বছর পর আমার কিছুই মনে থাকবে না, এমনকি তুমি আমাকে যে বীজগণিত এবং বায়োলজি পড়িয়েছো এগুলোর বাস্তবে আমার কোনো কাজেই আসবে না। তো আমার তো মনে হয় না আমার এত পড়ালেখার প্রয়োজন রয়েছে। তো এই কথা শুনে সু তখন বলে, কখনো কখনো আমাদের জীবনে কিছু আশা না করেই কিছু করা উচিত। যদি সবসময় আশা করি বা ফলের জন্য কাজ করি তাহলে হতাশা থাকবেই। আর এটা শুনে ট্যাং তখন বলে, তুমি সবসময় বড় মানুষের মতো চিন্তা ভাবনা করো। আর তখন সু বলে, তুমিও তো বাচ্চাদের মতো ফালতু চিন্তা ভাবনা করো। তো এর পরের দৃশ্যে আমরা দেখি ট্যাংয়ের বন্ধু ট্যাংকে বলে, সু তোমার সাথে আজকাল একটু বেশি কথা বলছে না। এবং সে ট্যাংকে এটাও বলে যে তুমি যদি আমার হয়ে সুকে প্রপোজাল লেটার দিতে পারো তাহলে পুরো 1 বছরের জন্য তুমি যত জুস বা কোল্ড ড্রিঙ্কস খাবে সব খরচ আমার। তো তাদের মধ্যে ডিল হয়। তো এরপর আমরা দেখি সু ট্যাংকে বলে, স্কুলের শেষে আরেকটা এক্সট্রা ক্লাস হয় সন্ধ্যার পর, সেখানে তুমি যদি আমার সাথে জয়েন করো তাহলে তুমি পড়াশোনা আরো ভালো করবে। আর ট্যাংকে তো পড়াশোনা একদমই ভালো লাগে না, সে তখন না করতে যাচ্ছিল, কিন্তু তারপর সে কিছু একটা ভেবে সুর কথায় রাজি হয়ে যায়। তো তারপর সন্ধ্যা যখন তারা বাড়তি ক্লাস করছিল আর তখন সে সুকে চিঠিটা দেয় আর বলে, এটা আমার বন্ধু হ্যাং দিতে বলেছে। আর সেই চিঠিটা পড়ে সু বুঝতে পারে এটা একটা লাভ লেটার, আর এই চিঠিটা ট্যাংই লিখেছে। আর তখন সু বলে, তুমি অন্যকে সাহায্য করার বদলে নিজেকেই সাহায্য করো। আর তোমার এই ইংরেজি চিঠিতে অনেক বানান ভুল রয়েছে এবং অনেক বেশি ওয়ার্ডস ভুল রয়েছে, তো তোমাকে বেশি বেশি আরো ইংরেজি ওয়ার্ডস গুলো সম্পর্কে জানতে হবে। আর এর সাথে এটাও বলে যে আমি আমার চেয়ে খারাপ স্টুডেন্টের সাথে কখনোই প্রেম করব না। আর এই কথাটি ট্যাং নিজের উপরে নিয়ে নেয়। সে চ্যালেঞ্জ করে বলে, আমি সামনের এক্সামে যদি তোমাকে পেছনে ফেলতে না পারি তাহলে আমি আমার চুল কেটে ফেলবো, আর যদি আমি তোমাকে পেছনে ফেলতে পারি তাহলে তোমার চুল লেজের মতো করে পেছনে যেভাবে বাঁধো সেভাবে বাঁধবে, মানে এরকম ভাবে চুল বাঁধাকে ফোনিটেল বলে আর কি। তো এই কথায় সু তখন রাজি হয়ে যায়। তো এরপর আমরা দেখি ট্যাং ভালো মতো পড়াশোনা শুরু করেছে, কিন্তু সু তাকে সবসময় সাহায্য করতে গিয়ে তার পড়াশোনা একটু ঢিলা হয়ে যায়। আর এরপর আমরা দেখি এক্সাম শেষ হয়ে যায় আর আজকে ফলাফল ঘোষণার দিন। তো ট্যাংয়ের রেজাল্ট অনেক ভালো ছিল, কিন্তু তারপরেও সে দ্বিতীয় হয়েছে আর বরাবরের মতো সু প্রথম হয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে একটা ফেল করা স্টুডেন্ট দ্বিতীয় হয়েছে, এটা কিন্তু তার জন্য একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট ছিল। তো যাই হোক, ট্যাং যেহেতু কথা দিয়েছিল যে সে তার চুল কেটে ছোট করবে, তো এরপর সে চুল কেটে ছোট করে আর এটা থেকে সু অনেক হাসে। তো
তো পরদিন মাঠে যখন সব বন্ধুরা বসেছিল তখনই তাদের সামনে দিয়ে শু যায়, আর আমরা দেখি শু তার চুল ছোট করে পেছনে মানে ওই স্টাইলে চুল বেঁধেছে, যেটা দেখে সবাই অনেক অবাক হয়ে যায় যে শু জিতেও হারার মতো কাজ করেছে। আর এটা থেকে আমরা বুঝতে পারি যে ট্যাংয়ের প্রতি শুর একটা আলাদা রকম ফিলিংস রয়েছে। তো যাই হোক, এর পরদিন তাদের ক্লাসে হেড স্যার আসে, কারণ তাদের ক্লাসে একজনের টাকা চুরি হয়ে গেছিল, যার কারণে টিচার সবাইকে বলে তোমরা একটা কাগজে তার নাম লিখবে যাকে তোমরা সন্দেহ করো যে এই টাকাটা নিয়েছে। তো তখন ট্যাং টিচারকে বলে এমনটা আপনি কেন করাবেন, এতে কি হবে আমরা সবাই সবার উপরে সন্দেহ করা শুরু করব। আর তখন টিচার তার উপরে রাগ করে, আর তখন শু সাহস করে দাঁড়িয়ে যায় আর বলে আপনি যদি এটা করেন তাহলে আমাদের নিজেদের মধ্যে ঝগড়া হবে এবং আমাদের নিজেদের মধ্যে আরেকজনের উপরে অবিশ্বাস করা শুরু হবে। তো শু যখন দাঁড়িয়ে ওঠে তখন এক এক করে ট্যাংয়ের বেস্ট ফ্রেন্ড এবং ক্লাসের সব বাকি বাচ্চারাও দাঁড়িয়ে যায়। আর তখন টিচার ট্যাংয়ের কাছে গিয়ে বলে তোমার ব্যাগ দাও, আমি তোমার ব্যাগ চেক করব। আর তখন আমরা দেখি ট্যাংয়ের যে বদমাস বন্ধু ছিল সে তার উপরে ব্যাগ ছুঁড়ে মারে, আর তার বাকি বন্ধুরা টিচারকে ব্যাগ ছুঁড়ে মারে, যার ফলে ট্যাংয়ের পুরো গ্রুপকেই শাস্তি দেওয়া হয়। আর এর সাথে শুও জড়িত হওয়ার কারণে তাদের সবাইকে একসাথে শাস্তি দেওয়া হয়। আর শু তখন অনেক কান্না করছিল, কারণ এটা তার জীবনের প্রথম পানিশমেন্ট ছিল। আর তখন ট্যাং তাকে এটা বলে সান্ত্বনা দেয় যে স্কুলের মজাই তো পানিশমেন্টে, এতে কান্না করার কি আছে, তুমি তো আজকে টিচারের পুরো মাথায় ঘুরিয়ে দিয়েছো। তো শু তখন ভালো ফিল করে এবং পানিশমেন্ট এনজয় করে। আর তখন ট্যাং মনে মনে বলে আমাদের টাকা আসলে কে চুরি করেছে এটা হয়তো আমরা কখনোই জানতে পারবো না, কিন্তু শু যে আমার সেদিন মন চুরি করে ফেলেছিল সেটা আমি কখনো ভুলতে পারবো না। মানে এটা ব্যাকগ্রাউন্ড থেকে আমাদের বলতে থাকে। আর এই পুরো সিনেমাটা হচ্ছে ট্যাংয়ের ছোটবেলার গল্প নিয়ে। তো যাই হোক, এরপর তাদের স্কুলে ফাইনাল দিন আসে, মানে স্কুল জীবন শেষ আর কি। আর তখন শু একটা সুন্দর বক্তব্য দেয় যে কিভাবে কিছু বছর আগে আমরা স্কুলে ভর্তি হয়েছিলাম, কোথা দিয়ে সময় চলে গেল আমরা টেরও পেলাম না, আমরা বড় হয়ে গেলাম, আর যাওয়ার সময় আমরা কত স্মৃতি নিয়ে যাচ্ছি। তো এরপর স্কুল শেষ হয়ে যায়, কিন্তু ওই সময় সুর শরীর ভালো ছিল না, তবে তারপরেও তারা ছুটি এনজয় করতে একটা ভালো ভ্যাকেশনে গিয়েছিল। আর সেখানে গিয়ে তারা একে অপরকে জিজ্ঞেস করছিল যে কার কি হওয়ার স্বপ্ন। তো সেখানে সবাই নিজেদের স্বপ্নের কথা বলছিল, কিন্তু শু বলে আমি জানি না যে আমি বড় হয়ে কি হব, কারণ আমার নিজের উপরে কোনো ভরসাই নেই। আর তখন ট্যাং বলে আমি কি করবো আমি জানি না, বাট আমি এমন কিছু করতে চাই যাতে আমি দুনিয়াতে ভালো কোনো ভূমিকা রেখে যেতে পারি। তো যাই হোক, এর পরের দৃশ্যে আমরা দেখি ট্যাং বাসায় ছিল, আর তখনই তার কাছে শুয়ের কল আসে, আর সে তখন কান্না করছিল। এটা থেকে ট্যাং তার কাছে তাড়াতাড়ি যায়। আসলে হয়েছে কি, শু একটা ভালো কলেজে ভর্তি হওয়ার পরীক্ষা দিয়েছিল, কিন্তু সেখানে সে চান্স পায়নি, মানে সে অসুস্থ ছিল, তো এর জন্য ভালো মতো এক্সাম দিতে পারিনি। কিন্তু এখানে মজার ব্যাপার হচ্ছে ট্যাং কিন্তু আবার ওই কলেজে চান্স পেয়েছিল, মানে শু না চান্স পেলেও ট্যাং পেয়েছিল, যার কারণে ট্যাং সেই কলেজে ভর্তি হয়ে যায় আর শু অন্য একটা কলেজে ভর্তি হয়ে যায়। তখন শু সিদ্ধান্ত নেয় যে সে একজন টিচার হবে। তো যাই হোক, এর পরে আমাদেরকে ট্যাংকে দেখানো হয় সে নতুন কলেজের এবং এখনকার লাইফে একটা নতুন হোস্টেলে উঠেছে, আর তার সাথে 3 জন লোক ছিল। ট্যাং এখানে প্রতিদিন রাতের খাবারের খরচটা বাঁচিয়ে রাখতো, আর সে টাকা দিয়ে শুকে কল করতো, এবং সে শুকে বলে তুমি কিন্তু তোমার কলেজের যে নতুন অনুষ্ঠানটা হবে সেখানে কিন্তু তুমি কোনো ছেলের সাথে ডান্স করবে না। এছাড়া তাকে অন্য কোনো ছেলের সাথে কথা বলতেও বারণ করে, মানে তাদের মধ্যে অলরেডি বিনা প্রপোজে প্রেমের সম্পর্ক চলছিল, মানে বন্ধু থেকে প্রেমিকা হতে বেশি সময় লাগেনি আর কি। তো এভাবে কিছু মাস কেটে যায়, আর সেদিনকে নিউ ইয়ার ছিল। তো কলেজে ওঠার পর এটা তাদের প্রথম নিউ ইয়ার ছিল। তো তারা একে অপরের সাথে অনেক সময় কাটায়, আর তারপর মার্কেটে গিয়ে অনেক এনজয় করে, এবং তারপর শুকে ট্যাং জিজ্ঞেস করে আমাকে কি তোমার পছন্দ হয়। তখন শু বলে এটা জিজ্ঞেস করার কি আছে। আর তারপর ট্যাং বলে আমি জানি না আমি কেমন ধরনের, আমি হয়তো চাইল্ডিশ, তোমার যেরকম পারফেক্ট মনে হয় আমি হয়তো সেরকম নয়। আর ওদিকে শু এক এক রকম কথা বলে, সে বলে তুমি আমাকে যেমনটা ভাবো আমি আসলে তেমনটা নই, তোমার সাথে আমি স্কুলে যেমনটা থাকছি আমি ফ্যামিলিতে গিয়ে কিন্তু তেমনটা থাকি না। আর তখন শু আরেক রকম কথা বলে যে সমান বয়সী একটা মেয়ে ছেলেদের চেয়ে অনেক বেশি ম্যাচিওর হয়, তো সেক্ষেত্রে সমান বয়সী ছেলে মেয়ে যদি সম্পর্কে থাকে সেক্ষেত্রে ছেলেটা একটু বেশি চাইল্ডিশ হয়, তো সেই সম্পর্ক বেশি দূর এগিয়ে নিয়ে গেলে ভবিষ্যতে প্রবলেম হতে পারে। তো তখন ট্যাং অনেক কনফিউজ হয়ে যায় যে শু কি আমাকে ভালোবাসে না, ও কি আমাকে রিজেক্ট করতে যাচ্ছে নাকি ব্রেকআপ করতে যাচ্ছে। তো তারপর তারা দুজনে একটা ফানুসের মধ্যে কিছু লেখে, মানে তাদের ইচ্ছেগুলো লিখে বাতাসে উড়িয়ে দেবে। আর ওটার মধ্যে ট্যাং লেখে আমি সারা জীবন শুয়ের সাথে থাকতে চাই। আর তখন শু বলে তুমি কি এটার উত্তর এখনই পেতে চাও। ট্যাং তখন বলে তোমাকে আমার উত্তর দিতে হবে না, আমি তোমাকে প্রপোজ করছি না, আমি জাস্ট আমার অনুভূতিগুলো শেয়ার করলাম। তো এরপর তারা ওই লেখাগুলো বাতাসে উড়িয়ে দেয়। তো এরপর আমরা দেখি তারা দীর্ঘদিন হয়ে গিয়েছে আলাদা হয়ে গিয়েছে, কারণ শু মনে করতো সমান বয়সী একটা ছেলে অনেক বেশি চাইল্ডিশ হয়, মানে ছেলেদের ম্যাচুরিটি একটু পরে আসে। তো সেই হিসেবে শু ট্যাংকে চাইল্ডিশ মনে করতো। তো ট্যাং আসলে ওরকমই ছিল, যেমন সে পছন্দ করতো ব্রুস লিকে, আর সে তার প্রতি এতটা ইন্সপায়ার হয় যে সে একটা ফাইট ক্লাবে জয়েন করে, আর সে সেখানে শুকে ইনভাইটও করে, কিন্তু সুর এরকম কোনো ইন্টারেস্ট ছিল না। কিন্তু তারপরেও ট্যাং যেহেতু সেখানে ফাইট করবে সেজন্য সে আসে। আর ট্যাংয়ের প্রতিদ্বন্দ্বী একজন শক্তিশালী লোক ছিল, তো ট্যাংয়ের অনেক কনফিডেন্স ছিল, সে মনে করে সে ইজিলি হারিয়ে দেবে, কিন্তু বাস্তবতা ভিন্ন ছিল, সে প্রচুর মার খায়। আর শু ট্যাংকে বলে তুমি কেন ফাইট ক্লাবে জয়েন করেছো, যেখানে তোমার জীবন বিপদে পড়তে পারে, তুমি এসব ফালতু চিন্তা ভাবনা কোথা থেকে পাও, তুমি কি সারা জীবন চাইল্ডিশই থাকবে। তো তখন তাদের মধ্যে অনেক তর্ক হয়, দেখতে দেখতে তাদের তর্ক ঝগড়ায় রূপ নেয়, আর এবার তাদের বন্ধুত্ব বা সম্পর্ক একেবারে ভালো মতো শেষ হয়ে যায়। তবে তারপরে শু তাকে অনেকবার ডাকে, কিন্তু ট্যাং তার কোনো কথাই শোনে না। আর তখন আমাদের আরেকটা বিষয় আবারও রিমাইন্ড করে দেওয়া হয় যে সমান বয়সী মেয়ের চেয়ে ছেলেরা একটু বেশি চাইল্ডিশ হয়ে থাকে।
তো এর পরের দিন আমরা দেখি ট্যাং মাঠে দৌড়াতে দৌড়াতে বলতে থাকে, মেয়েরা কেন এত বেশি বোঝে, আমি যদি এত বুদ্ধিমান না হই আমার এতে কি করার আছে। আর একথা সে তার বন্ধুকে বলছিল। আর ট্যাংয়ের বন্ধু এটা শুনে খুব খুশি হয় যে ট্যাং আর শুয়ের ব্রেকআপ হয়ে গিয়েছে। তাই সে চান্স নেওয়ার জন্য শুয়ের কলেজে যায় এবং সেখানে গিয়ে শুকে প্রপোজ করে এবং বলে, তুমি বলেছিলে তুমি চাইল্ডিশ ছেলেকে পছন্দ করো না, আমার দিকে দেখো আমি অনেক ম্যাচিওর, আমি চাইল্ডিশ নই, আমি একদম তোমার মতো। তো এরপর আমরা ধরেই নিই যে তাদের দুজনের মধ্যে সম্পর্ক হয়ে যায়। আর তারপর একদিন তাদের দুজনের একটা রেস্টুরেন্টে দেখা হয়, কিন্তু আমরা দেখি ওই ছেলেটার ওপর সুর কোনো ইন্টারেস্টই ছিল না। আর তখন সু বাইরে একটা কাপলকে দেখছিল যাদের মধ্যে ঝগড়া লেগেছে, কিন্তু একটু পরেই তারা আবার এক হয়ে গিয়েছে। এটা দেখে সুর ট্যাংয়ের কথা মনে পড়ে। এমন ভাবে 2 বছর কেটে যায়। তো একদিন হঠাৎ করে তাইওয়ানে ভূমিকম্প শুরু হয়। আর ট্যাংয়ের হোস্টেলে যখন ভূমিকম্প শুরু হয় তখন ট্যাং দ্রুত ফোন নিয়ে প্রথমে সুকে খোঁজ নেয়, কিন্তু হোস্টেলে সিগন্যাল না থাকায় সে রাস্তায় ফোন নিয়ে আসে। আর সিগন্যাল পাওয়ার সাথে সাথে সে সুকে কল করে। আর তারপর সে ঠিক আছে কিনা সুকে জিজ্ঞেস করে। তখন সু বলে, আমি ঠিক আছি এবং নিরাপদে আছি। আমি এটা ভেবে খুশি হলাম যে 2 বছর পর হলেও আমার কথা তুমি মনে রেখেছো। আর কথায় কথায় তাদের মধ্যে আবারও একটা ভালো সম্পর্ক হয়ে যায়। তো তারপর ট্যাং সুকে বলে, তুমি আমার সাথে রিলেশনশিপ কেন রাখুনি, আমরা একজন আরেকজনকে কত ভালোবাসতাম। তখন সু বলে, হ্যাঁ আমি বিশ্বাস করি যে আমরা অনেক ভালো সময়ে ছিলাম, কিন্তু আমরা যদি সম্পর্কটাকে আরো এগিয়ে নিয়ে যেতাম তাহলে হয়তো আমরা ভালোবাসার ম্যাজিকটা বা একে অপরের প্রতি আকর্ষণটা থাকতো না, আমরা বিবাহিত জীবনে কেউ খুশি হতাম না। আর আমি সবকিছু ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি যে স্কুল লাইফের ভালো লাগা নিয়ে আমরা সারা জীবন চলতে পারবো না। মানে সু একটা প্রাপ্তবয়স্ক মানুষের মতো চিন্তা করতো, কিন্তু অপরপক্ষে ট্যাংয়ের মাথায় যেটা আসতো সেটাই করতো সে। আর এটা আমরা সিনেমার শুরুতে শুনেছি যে সমান বয়সে একটা ছেলের চেয়ে একটা মেয়ে অনেক বেশি ম্যাচিওর বা অনেক বেশি বোঝে। তো যাই হোক 2 বছর পর ট্যাং সুকে কল দিল। আর সুর কথাগুলো বলার পর ট্যাং বলে, আমি হয়তো তোমাকে পাচ্ছি না, কিন্তু তারপরেও তুমি আমার কাছে সারা জীবন চোখের মনি হয়ে থাকবে। তো এরপর আমরা দেখি কলেজ বা গ্রাজুয়েশন জীবন শেষ হয়ে গিয়েছে, মানে পড়ালেখা শেষ হয়ে গেছে। আর তখন ট্যাং একজন স্টোরি রাইটার হয়েছে। আর অন্য বন্ধুরাও যে যেটা চেয়েছিল সে সেটা হতে পারেনি, মানে স্কুল লাইফে যেটা স্বপ্ন ছিল সেটা হতে পারেনি। যেমন একজনকে আমরা দেখি সে গাড়ি সেলার হয়েছে, এক বন্ধু লাইব্রেরিয়ান হয়েছে, আর সেই মোটা বন্ধুটি একটি ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করে। কিন্তু ওই স্কুল লাইফে একজন মাত্র ব্যক্তি সফল হয়েছে, সে হচ্ছে সুর বান্ধবী, যে কিনা শুধু খালি আর্ট করতো এবং এর কারণে সে আজকে অনেক বড় আর্টিস্ট হয়েছে। মানে সে যেটা ভালোবাসতো সে সেটা নিয়ে পড়েছিল, এ কারণে সেই শুধু সফল হয়েছে। তো যাই হোক লাস্টবার যখন সু আর ট্যাং কথা বলছিল তখন সু তাকে বলছিল, আমি তোমাকে আমার বিয়েতে ইনভাইট করতে চাই এবং আমার বিয়েতে আমাদের সকল বন্ধুকে ইনভাইট করব এবং তোমরা কিন্তু অবশ্যই আসবে। আর ট্যাং মূলত সুর বিয়েতে আসার জন্যই সিনেমার প্রথমে রেডি হচ্ছিল আর আমাদেরকে এই সমস্ত গল্পগুলো বলছিল। তো ফাইনালি আমরা ট্যাংকে সুয়ের বিয়েতে দেখতে পাই। আর তারপর সেখানে সু বউ সেজে প্রবেশ করে। তো ট্যাং অনেক টেনশনে ছিল যে সে যখন সুকে অন্য একজনের সাথে দেখবে তখন তার অনেক কষ্ট হবে, কিন্তু সে তখন ফিল করে যাকে সত্যিকারের ভালোবাসা যায় তার খুশিতেই খুশি হতে হয়, মানে সে আর উল্টোপাল্টা কিছু ফিল করে না। এবং সে সুকে তার স্কুল লাইফের একটা ভালো বন্ধু হিসেবে মেনে নিতে পেরেছে। তো যাই হোক বিয়েতে তারা অনেক মজা করে। আর বিয়ের পরে সবাই যখন সুয়ের বরের সাথে দাঁড়িয়েছিল তখন সুয়ের বরকে একটা বন্ধু বলে, আমি কি সুকে একটা কিস করতে পারি, মানে দুষ্টমি করে বলেছিল আর কি। আর এই কথা শুনে সুয়ের হাজবেন্ড তখন দুষ্টমি করে বলে, ঠিক আছে সুকে অবশ্যই কিস করতে পারো, কিন্তু তার আগে প্রথমে আমাকে কিস করতে হবে। তো এটা শুনে ট্যাং আবার ছোটবেলার মতো পাগলামি শুরু করে দেয়, মানে সে সুয়ের হাজবেন্ডকেই কিস করে। আর তারপর আমাদের দেখানো হয় সু আর ট্যাংয়ের রোমান্টিক কিস করার সিন। আর তখন তারা হাই স্কুলের সব স্মৃতি মনে করতে থাকে। আর এর সাথে মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো সিনেমাতে যেটা আমরা দেখলাম সেটা হলো আমাদের জীবনে সবার একটা ফার্স্ট লাভ থাকে, কিন্তু একজন সমবয়সী ছেলে এবং সমবয়সী মেয়ে রিলেশন টিকে থাকার চান্স অনেক কম থাকে, কারণ তাদের মেন্টালিটি পুরোপুরি ম্যাচ করে না। যেমন এক্সাম্পল, একটা 15 বছরের মেয়ে এবং একটা 15 বছরের ছেলের মেন্টালিটি সম্পূর্ণ আলাদা, বা তাদের ভাবার চিন্তা সম্পূর্ণই আলাদা। মেয়েরা অনেক সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জিনিস নোটিস করে, অপরদিকে ছেলেদের 15 বছর হলেও তারা একটু বাচ্চাদের মতো চিন্তা ভাবনা করে, মানে তাদের ম্যাচুরিটি একটু লেটে আসে। তো গাইস মুভিটা আমার ভালোই লেগেছে, তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও। আর তোমাদের ঈদ কেমন কাটলো কমেন্টে জানিও। তো যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা টেকার।